বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কলেরা রোগ নিয়ে। কলেরা এক প্রকার ভয়ানক মরণব্যাধি রোগ। পূর্বে কলেরা ব্যাধিতে মানুষে মরে গ্রামের পর গ্রাম শূন্য হয়ে পড়ত। বর্তমানে আল্লাহর রহমতে বিজ্ঞানের এই যুগে এই ব্যাধি আর নাই বললেও চলে। চাল ধোয়া বা মাছ ধোয়া পানির মতো, ভাতের মাড়ের মতো বা দাস্ত হইতে থাকে। চোখ মুখ বসে যায়, অস্থিরতা, দুর্বলতা এবং অবসন্নতা, দারুণ জল পিপাসা, হিমাঙ্গ, শ্বাস প্রশ্বাসের কষ্ট, এই সমস্ত লক্ষণ এই রোগের থাকে। এই রোগের চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিতে যে কয়েকটি মেডিসিন আছে, এর ভিতর অ্যাকোনাইট নেপ সর্বপ্রথম। অ্যাকোনাইটের লক্ষণ হচ্ছে চাল ধোয়া পানির মতো, ধাস্ত, বমি, অদম্য জল পিপাসা, অধিক পরিমাণে ঘন ঘন পানি পান করা, দারুণ অস্থিরতা, মৃত্যু ভয়, হঠাৎ কলেরা আক্রমণ করে। এক্ষেত্রে অ্যাকোনাইট 30-200 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। 15 মিনিট অন্তর অন্তরও দেওয়ার কথা আছে। আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের লক্ষণ হচ্ছে কুমড়া ফসা জলের মতো ধাস্ত, বমি, ভয়ানক জল পিপাসা, অস্থিরতা, মৃত্যু ভয়, পানি পান করা মাত্রই বমি করে, রোগী কাতর হয়ে পড়ে, শরীর হিমাঙ্গ হয়ে পড়ে, দুর্বল, অস্থিরতা থাকে। আর্সেনিক 3x 4 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ভিরেট্রাম অ্যালবাম। ভিরেট্রাম অ্যালবামের রোগীর লক্ষণ হচ্ছে ঘন ঘন প্রচুর পরিমাণে চাল ধোয়া পানির মতো ভেদ বা বমন হতে থাকে, কপালে শীতল ঘাম এবং নাভির গোড়ায় অসহ্য বেদনা, অদম্য পানি পিপাসা ইত্যাদি ভিরেট্রাম অ্যালবামের গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 বা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে, বা অনেক ক্ষেত্রে 20 মিনিট পর পরও দেওয়া যেতে পারে। কার্বোভেজ। কার্বোভেজের কলেরা রোগীর ভেদ বা বমি হইতে থাকে, হিমাঙ্গ অবস্থায় মরার মতো পড়ে থাকে, কাছে থেকে যেন পাখার বাতাস চায়, পেট ফাঁপায় থাকে। কার্বোভেজের গুরুত্বপূর্ণ লক্ষণ। 6 বা 30 15 মিনিট অন্তর অন্তর সেবন করতে দিলে উপকার হয়। সিকিলকর। আক্ষেপিক কলেরা ভেদ বমি হইতে থাকে, গা শীতল হইতে থাকে, আঙ্গুল ফাঁক করিয়া খিঁচে, সর্বাঙ্গ শীতলতায়, দূর থেকে পাখার বাতাস চায়। সিকিলকরের রোগী দূর থেকে পাখার বাতাস চাইবে। এক্ষেত্রে সিকিলকর 30 দিনে 15 মিনিট অন্তর অন্তর দেওয়া যেতে পারে ঘন ঘন। ক্যাম্পর। ক্যাম্পরের লক্ষণটা হচ্ছে যেখানে দেখব 2-1 বার বেদবমি হওয়ার পর রোগী অবসন্ন হয়ে যায়, নিঝুম হইয়া পড়ে, সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা, কিন্তু গায়ে কাপড় রাখিতে চায় না। পুরা শরীর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও রোগী গায়ে কাপড় চোপড় রাখতে চায় না। ওই ক্ষেত্রে আমরা ক্যাম্পরকে দেব। ক্যাম্পরের শ্বাস প্রশ্বাসেরও কষ্ট হতে পারে। 6 বা 30 শক্তি 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি ক্যালিফস 6x কিংবা 12x হালকা গরম পানির সাথে পর্যায়ক্রমে 2-3 বার দেওয়া যেতে পারে। পথ্যপাথ্য হিসাবে এ রোগের লক্ষণে তরল খাবার দিতে হবে, বেশি পরিমাণে পানি পান, কচি ডাবের পানি এবং ভার্লি চেনা ভিজিয়ে খেতে দেওয়া যেতে পারে, প্রচুর পরিমাণে স্যালাইন খেতে দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিন যেহেতু এখন আর এই রোগটা অত বেশি নাই, তবুও কিছু কিছু ক্ষেত্রে যদি পড়ে তাহলে হোমিও চিকিৎসা হিসাবে এই কয়েকটি মেডিসিনের এবং এগুলোর লক্ষণে বেশি পাওয়া যায়। যদি লক্ষণ বেঁধে দেওয়া যায় তাহলে রোগী দ্রুত আরোগ্য লাভ করে ইনশাল্লাহ।